একটা বৈধ আর একটা অবৈধ। বিবাহ বহির্ভূত গায়েরে মাহরাম ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ এবং একে অপরের প্রতি টান ব্যাকুলতা, এই টান বা ব্যাকুলতার নাম ভালোবাসা নয়, এই ব্যাকুলতার নাম প্রেম। কি আপনাকে আমার কথা বোঝেন? এই ব্যাকুলতার নাম কি? এখন আপনি বলতে পারেন প্রেম আর ভালোবাসার ব্যবধান কি? আকাশ আর জমিন ব্যবধান। আচ্ছা আপনি বলেন তো, এ পর্যন্ত কোন ছেলেকে পেয়েছেন যে বলছে আমার মায়ের সঙ্গে আমার খুব প্রেম? লক্ষ্মীপুরের মানুষ বলে মনে হয়, চুপ করে বসে আছেন যে বলে আমার বোনের সঙ্গে আমি প্রেম করি, বলে আমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রেম, বলে কেউ? আমার মাকে আমি অনেক ভালোবাসি, বলে আমার বোনকে ভালোবাসি, বলে। তাহলে মায়ের সাথে প্রেম করি, প্রেম আর ভালোবাসা যদি একই হইতো, প্রেম শব্দ মায়ের সঙ্গে কেন বলে? কথা কয়। প্রেম আর ভালোবাসা দুইটাই আরবি শব্দ আলাদা। প্রেমের আরবি হলো ইশক আর ভালোবাসার আরবি হলো হুব। দুইটার জগতই আলাদা। সুয়ালে মুকাদ্দার যে হুজুর আপনারা হয়তো বয়ানে অনেক সময় বলেন রাসূল প্রেম, আল্লাহ প্রেম। হ্যাঁ বলে, আমিও বলেছি, এখনো মাঝে মাঝে বের হয়ে যায়, তবে বলা উচিত না। বলা কি না? প্রেম শব্দকে ব্যাখ্যা দিয়া আল্লাহর সঙ্গে জোড়াবার ক্ষেত্রে জায়েজ করা যায়, না বলা উত্তম। না বলা কি জোরে উত্তম। আচ্ছা এখানে আরো একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, মাসালাও বুঝবেন, একটা মাসআলাও শিখবেন। আল্লাহকে গড বলা যায় না, যায়? জানেন আপনারা? আচ্ছা ফেসবুক চালাই না আমরা, ফেসবুকে একটা রিয়েক্ট আছে ওয়াও, কথা বলে, আর একটা আছে ওএমজি আছে। আচ্ছা এই যে ওএমজি, এটার পূর্ণ রূপ কি জানেন কেউ? কথা বলে না। আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের ভেতরে ইসলাম বিদ্বেষীরা কিভাবে তাদের মন্ত্র ঢুকায় দিছে কৌশলে কৌশলে। আপনি আমি জানি না, জানি না আপনি আমি। যেখানে মুসলমানের সন্তানেরা কথায় কথায় সুবহানাল্লাহ বলা দরকার ছিল, মাশাআল্লাহ বলা দরকার ছিল, আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, আল্লাহু আকবার বলা দরকার ছিল, ফি আমানিল্লাহ বলা দরকার ছিল, দেখা হলে সালাম দেওয়া দরকার ছিল, বিদায় বেলাও সালাম দরকার ছিল, এটা ভুলে গেছে। আমাদের পরিভাষা আমাদের জবান থেকে নিয়ে গেছে, বিলুপ্ত করে দিছে। কেউ কায়রিয়াও নাই নাই। কায়রিয়া নেওয়া তো আমি বলি না, আর একজনে বলে। আর বিলুপ্ত মানি কেউ বলে না, আমার থেকেও জগৎ কইরা তাদেরটা ঢুকায় দিছে। দেখবেন আমরা যখন চলাফেরা করি, স্কুলের মেয়েরা যায় একটু পড়িয়া যায়, আউট করে ওঠে, কথা হয় না, তখন বলবে ইন্না লিল্লাহ অথবা আল্লাহ। কথা বলে না রে ভাই, কি সুরের লেগে বয়ে রয়েছে। মুসলমান আল্লাহর কুদরত দেখলে কি বলবে? জোরে বলেন। যারা সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা ফলের বাগান বানাইছে। কিন্তু আল্লাহর কুদরত দেখলে আশ্চর্য কিছু দেখলে ওয়াও, হ্যাঁ ইমিগ্রেট। আল্লাহকে গড বলা শিরক, একেবারে তাজা কাঁচা আদি ও আসল শিরক। আমরা ছোটবেলায় দেখেছি, এখন হয়তো নাই, বাংলার ইংরেজি শব্দ, সেখানে আল্লাহর ইংরেজিতে আছে গড। আমি নিজে পড়েছি, আমার মনে আছে। আমার সিনিয়র যারা তারা আমার এই কথা তাসদিক দিতে পারবে। একটা সময় আল্লাহর ইংরেজি কি ছিল? গড। এরপরে যখন আলেম বেড়েছে, সবাই সচেতন, প্রতিবাদ করলেন যে না, আল্লাহ আল্লাহ, নামের কোনো ইংরেজি হয় না। আমার নাম হাবিবুর রহমান, ইংরেজিতে কি বলবেন? আপনার নাম আব্দুল্লাহ, ইংরেজিতে কি বলবেন? আল্লাহ গড হলো কোন সময়?
আল্লাহ সুন্দর তার নির্বাচিত নাম দিয়ে দিলেন গুণবাচক। পছন্দ হয় না, তুমি গেটের মধ্যে গেলা কি লেগা? তুমি তো মুসলমান, তুমি ওএমজি, ওয়াও, নাইস, এসব কই পাইছো? তোমার জবানের আলহামদুলিল্লাহ কোথায় গেল? সুবহানাল্লাহ কোথায় গেল? মাশাআল্লাহ কোথায় গেল? তো এজন্য অনেকে প্রশ্ন করে যে আপনারা যে খোদা বলেন, কিদা? খোদাও তো আল্লাহর নাম না। আসলে কিন্তু সত্য, খোদা কিন্তু আল্লাহর নাম না। জবাব হলো, আমরা খোদা বলি আল্লাহর নাম হিসেবে না। যেমন আল্লাহ জিকির করলে সওয়াব আছে, খোদা খোদা বলে আমরা জিকির করি। খোদা মূলত উর্দু শব্দ, খোদ থেকে খোদা। এই খোদা এই 2 থেকে 3টা হরফের মধ্যে পুরা সূরা ইখলাস ভিক্ষা নিছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নেন নাই, দেন নাই, আল্লাহকে কেউ বানায় নাই। খুদ বা খুদ আল্লাহ নিজে নিজে শক্তিশালী। খোদার অর্থই হলো এটা। এইটা আমরা আল্লাহর গুণ বলি, সিফত বলি, নাম না। কিন্তু যেদিন থেকে এই বিষয়টা আমার সামনে ক্লিয়ার, আরো বহু আগে, তখন থেকে আমি খোদা বলি না। খোদা বললে গুনাহ নাই, কিন্তু খোদা যেখানে বলা লাগে সেখানে আমি আল্লাহর নাম বলি। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাসূলের নামের সঙ্গে রাসূল প্রেম, আল্লাহ প্রেম বললে গুনাহ হবে এমন না, পরহেজ করা উচিত, না বলা উচিত। তো ভালোবাসা, ভালোবাসা কার্যত কি কি বলছিলাম? যাকে ভালোবাসি তার ইচ্ছা পূরণে, তার চাহিদা পূরণে আমার ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, তার মুখে হাসি ফুটাতে আমার ভিতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, তাকে খুশি রাখতে আমার ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, এই ব্যাকুলতার নাম কি? আমার ভেতরে যে ভালোবাসা আছে, প্রমাণ মিলবে কিভাবে? এই ব্যাকুলতা বাস্তবায়নে পরিণতি করার মাধ্যমে, পরিণত করার মাধ্যমে। আমার বিবি বলতেছে আমার কাপড় ছিঁড়ে গেছে, 2 বছর ধরে 2টা 3 পিস দিয়ে কাটায় দিতেছি, আমার একটা কাপড় দেন। আমি দিতেছি না, আমার পকেটে টাকাও আছে, কিন্তু বারবার বলে আমি তোমার অনেক ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে আলাম। কথা কি সত্য না মিথ্যা? তাহলে ভালোবাসার প্রমাণটা মিলবে কিভাবে? যখন আমি কাজটা পরিণত করব। এবার আসেন আসল আলোচনায়। আমার রাসূল বলছেন তাকে ভালোবাসতে হবে। রাসূলের পূর্ণ ভালোবাসা ভিতরে লাগবে সব থেকে বেশি। রাসূলের ভালোবাসার প্রমাণ মিলবে কিভাবে? আমার রাসূল বলছেন দ্বীনের দাওয়াত দাও। আমার রাসূল বলছেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার চেষ্টা করো। আমার রাসূল বলছেন মসজিদে ডান পা দিয়া ঢুকো, দোয়া পড়ো, বাম পা দিয়া বের হও, দোয়া পড়ো। মসজিদে ঢুকে দুনিয়াবি কথা বলো না, মানুষকে খুন করো না, ঠকাইও না, সত্য বলো, মিথ্যা বলো না, হালাল খাও, হারাম খাইও না, পর্দা করো, বেপর্দায় চলো না, সিনেমা দেখো না, কিতাব পড়ো, কোরআন পড়ো, ইখলাস তাকওয়া অর্জন করো, মিথ্যা বলো না, গীবত করো না, নমিমা করো না, চগলখুরি করো না, মানুষকে নিয়ে তাচ্ছিল্য করো না, অন্তরের রোগ জমায়ও না। এখন আপনার ভিতরে ব্যাকুলতা কি আছে দেখা যাবে। আপনি প্রতিদিন সকালে উঠে কোনো ইস্যু নাই, আমার কথাটা বুঝছেন ভালো করে, কোনো ইস্যু নাই, হুদা হুদি নেতার একখান ছবি ফেসবুকে ছাড়ে, এরপরে লেখে আমার প্রিয় নেতা আপনার সঙ্গে আমি আছি। কথা কোনো ইস্যু টিস্যু নাই, কিন্তু নেতার লাগে 1-2 সেকেন্ডে দেখাও হয় না, এমনি এটা ফেসবুকে এটা দেয়। এটাকে বলে চাটুকার। কিটুকার? চাটুকার। এরে যদি আপনি বলেন আমার রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়েছে, চলো আমরা একটা প্রতিবাদ করি, তখনই বুঝবেন এর ভিতরে রাসূলের ভালোবাসা আছে কিনা। দেখবেন উনি বলবে আমার দলীয় সিদ্ধান্ত নাই এ ব্যাপারে। কথা কয় না?
যেই দেশে ইনসাফ নাই, যেই